আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেনে। বরাবরের মতো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। ঘরে থাকা উপাদান দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি স্কিন সহ নিয়ে নিয়েছি। সাধারণত চিকেন ফ্রাইয়ের জন্য স্কিন সহ চিকেন ব্যবহার করা হয়, এতে করে চিকেন ফ্রাইগুলো অনেকটা টেস্টি হয়। প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। সেই জন্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ সয়া সস, এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি সয়া সস না থাকে সেই ক্ষেত্রে সয়া সসের পরিবর্তে এখানে 2 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন। চিকেনের টুকরোগুলোর সাথে মশলাগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন চিকেনগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 2 থেকে 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিবেন। চিকেনগুলো ডাবল কুটিং করার জন্য আমার বাটার মিল্কের প্রয়োজন পড়বে। সেই জন্যে নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, তবে আপনারা ভিনেগারের পরিবর্তে 1 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিব। আরও লাগবে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটাকে আমি কাঁটা চামচের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফেটানোর সময় এখানে ডিমের সাথে কোনো কিছুই মেশানোর প্রয়োজন নেই। 30 মিনিট পর বাটার মিল্ক যখন রেডি হয়ে যাবে তখন বাটার মিল্কে ডিমটা মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন 30 মিনিটে ঘরে তৈরি বাটার মিল্ক একদম রেডি। আপনারা চাইলে দোকানের কেনা বাটার মিল্কও ব্যবহার করতে পারেন। চিকেনের কোটিং তৈরি করার জন্য এখানে আমি শুকনো উপাদানগুলো চেলে নিচ্ছি। প্রথমে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণের ময়দা। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে চলবে না। এগুলো ভালো করে চেলে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের পরিবর্তে আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। 1 ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনগুলো আবারও মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। কারণ চিকেনের উপরের অংশটা যদি শুকনো থাকে তাহলে কুটিং করার সময় কুটিং ভালো করে হবে না। এখন এইখান থেকে 1 পিস চিকেন নিয়ে ময়দার উপরে রেখে কুটিং করে নিব। হাত দিয়ে চেপে চেপে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কুটিংটা করে নিতে হবে। এতে করে চিকেনটা ভাজার পরে উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হবে। এখন চিকেনটাকে একটু ঝেড়ে নিয়ে উপরের আলাদা ময়দাটা ফেলে দিব। এখন ডিম আর বাটার মিল্কের ব্যাটারে দিয়ে দিব। তবে এখানে বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিজিয়ে নিয়েই তুলে নিব। তুলে নিয়ে আবারও ময়দার মিশ্রণে দিয়ে কুটিং করে নিব। আগের মতোই চিকেনটাকে হাত দিয়ে চেপে চেপে ময়দার সাথে কুট করে নিতে হবে। কুট করা শেষে চিকেনটাকে একটু ঝাঁকি দিয়ে উপরের শুকনো ময়দাগুলো ফেলে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আরও 1 পিস চিকেন আমি কুটিং করে দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমি যেই পরিমাণের ময়দার মিশ্রণ তৈরি করেছি এটি দিয়ে 10 থেকে 12 পিস চিকেন কুটিং করার জন্য একদম পারফেক্ট। আর আপনারা চাইলে বাটার মিল্কের পরিবর্তে নর্মাল পানি দিয়েও চিকেনগুলো ভিজিয়ে নিতে পারেন। এইভাবে সবগুলো চিকেন আমি কুট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চিকেনগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। সেই জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল পারফেক্টভাবে গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে আমি অল্প পরিমাণের ময়দার ডো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ময়দার ডো থেকে বুদবুদ উঠছে, তার মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে চিকেন গরম তেলে দিয়ে দিতে হবে। তেল গরম করার সময় চুলার আঁচ ফুল হিটে রেখে তেলটা গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে
মিডিয়াম আঁচে চিকেনগুলো ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজার ক্ষেত্রে 8 থেকে 10 মিনিটের মতো চিকেনগুলো ভেজে নিলেই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 4 থেকে 5 মিনিট পর চিকেনগুলো উল্টিয়ে নিব এবং 8 থেকে 10 মিনিট ভেজে নিয়ে তুলে নিব। একইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নেব। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।